গুড মর্নিং বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে রাকেশকে দিয়ে তো সত্যি কথাটা বলতে বলা হচ্ছে আর কি, বলানো হচ্ছে। রাকেশ তখন সব সত্যিটা স্বীকার করে নেয় যে সে কিভাবে খাবারের মধ্যে আরশোলাটা মিশিয়ে দিয়েছিল। তাতে বিগ বং এর কোনো রকমের কোনো হাত ছিল না কোনো সদস্যের, এমনকি এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা বরাবর যেরকম বজায় ছিল সেরকমই আছে। সেই কাজটা আমারই ছিল, যার জন্য এইরকম অবস্থা। নিজের ভুলের জন্য মিডিয়ার কাছে ক্ষমাও চায় রাকেশ। রাকেশ এটাও বলে যে আমি টাকার জন্য একজনের কথা শুনে এই কাজটা করেছিলাম। সবাই তো রাকেশের মুখে এরকম কথা শুনে খুব অবাক হয়ে যায়। দীপা তখন বলছে যে কে বা কারা রাকেশকে দিয়ে এই কাজটা করিয়েছে সেই প্রসঙ্গে আমরা যাব না, জানতেও চাইবো না। এত কিছুর পরে যদি আমাদেরকে বিশ্বাস করতে হয় তাহলে করুন, আর যদি না করতে হয় তাহলে না করুন। কিন্তু আমরা একটাই কথা বলবো, আমরা সারা জীবন মানুষের কথা ভেবে এসেছি, সবসময় ভেবেছি তাদেরকে ঘরোয়া খাবার একদম নিজেদের মতো করে ভালোবেসে তাদের সামনে আমরা পরিবেশন করব। আমরা সেটাই করে এসেছি। বরাবরই আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো রকম কোনো অসুবিধে বা অভিযোগ ছিল না। এর আগেও আপনারা বিং বং এর খাবার খেয়েছেন, কোনো রকম কোনো কমপ্লিকেশনস এর মুখোমুখি আপনাদের হতে হয়েছে কি? হয়নি। এতদিন আমাদের খাবার খেয়ে কেউ কখনো অসুস্থ হয়নি। হ্যাঁ, সেই বিশ্বাসটা হয়তো ধরে রাখার দায়িত্বটা ডেফিনেটলি আমাদের ছিল। কিন্তু আপনারাই বলুন, এই বিগ বং এর খাবার খেয়ে কোনোদিন কি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হয়েছে? সবাই কিন্তু চুপ করে আছে, দীপার কথাটা বোঝার চেষ্টা করছে। সূর্য মনে মনে বলছে, সত্যি দীপা, এটা শুধু তুমিই পারো। যে তোমার এত বড় ক্ষতি করার চেষ্টা করেছিল তাকে তুমি বাঁচাচ্ছ। দীপা বলছে ৮ থেকে ৮০ বছর সকলের জন্যই খুব যত্ন সহকারে এখানে খাবার বানানো হয়। আর এখানকার যিনি ওনার সাক্ষ্যদীপ সরকার, তিনি নিজে এই পুরো ব্যাপারটাকে পরখ করে দেখেন। আর এতদিনের যে বিশ্বাস, এতদিনের যে ভরসা আপনাদের আমাদের প্রতি, সেটা একদিনের একটা ছোট্ট ঘটনায় ভেঙে গেল। দীপা বলছে হ্যাঁ, আমাদের তারা আছে। আমরা চাই যে সবকিছু ঠিক হয়ে যাক, আর আজকের দিনটা দিয়ে সেই ঠিক হওয়ার সূত্রপাতটা হোক। কালকে আমার মেয়ের চোখের অপারেশন, সেটা যাতে ভালো মতো করে হয় সেই জন্য আমাদের তারা আছে। এদিকে সোনা মনে মনে প্রার্থনা করছে রূপার জন্য যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমার চোখের অপারেশন তাড়াতাড়ি হয়ে তুমি চোখে দেখতে পাও। তারপর না হয় আরিয়ানের সাথে তোমাকে, মানে আরিয়ানকে নিয়ে তোমার সাথে ঝগড়া করব। আমি জানি না যে এত বন্ধু বান্ধবের মধ্যে তোমার প্রতি আমি কেন এই টানটা অনুভব করি, কেন তোমার জন্যই আমার মনটা কাঁদে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তুমি আবার চোখে দেখতে পাও। এরকমটাই মনে মনে চাইছে সোনা। রূপার জন্য সোনার চোখেও জল। এরপরে সূর্য ওখানে কিছু লোককে নিয়ে আসে। তারা আর কেউ নয়, তারা দীর্ঘ 5 বছর ধরে বিগ বং রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি চেক করেন। এনারা বলছেন যে আমরা বিগত 5 বছর ধরে এখানকার খাবারের কোয়ালিটি টেস্ট করি, এখানকার খাবারে কোনো রকম কোনো সমস্যা নেই। সঙ্গে একজন বৃদ্ধ লোক আসে যিনি হুইল চেয়ারে বসে রয়েছেন। তিনি বলছেন আমি আমার 1 বছর, মানে আগামী 1 বছরের খাওয়ার খরচের আগাম টাকাটা ওনাদের পে করে যেতে চাই। উনি একটা চেকও লিখে দেন। সবাই খুব খুশি হয়ে যায়, খুশি হয়ে হাততালিও দেয়। মিশকা বাইরে থেকে বলছে সূর্যের এই আদিক্ষেতাটা না একদম ভালো লাগে না, সবসময় দীপাকে নিয়ে যেন একটা আদিক্ষেতা করতে হবে। ওখানকার আরেকজন বলে আমি আমার বাড়ির অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব বিগ বংকেই দিতে চাই। তারাও একটা চেক বের করে তাদেরকে দেয়। এতেও সবাই খুব খুশি হয়ে যায়। রূপা বলছে আমি দেখতে পাবো, নিশ্চয়ই দেখতে পাবো, আর মিশকার আন্টির হাত থেকে বাড়ির সবাইকে বাঁচাবো, আমার মা বাবা বোন সবাইকে। তরিদ্দা বলছে আপনারা তো সবাই দেখতেই পেলেন যে কিছুক্ষণ আগে আমি পিঠেগুলো খেলাম, আমি কিন্তু এখনো সুস্থ, মানে আপনাদেরও কোনো কিছু হবে না, নিশ্চিন্তে খেতে পারেন। এরপরে ওখানে উপস্থিত কিন্তু সবাই সেখানকার পিঠেপুলি খুব আনন্দ করে খেতে থাকে, আর কারো মনে কোনো রকম কোনো সমস্যা নেই। এদিকে চারু গেছে সূর্যের সাথে কথা বলতে। সূর্য বলছে তুমি এখানে কি করছো? তুমি যে এত কাণ্ড ঘটিয়েছো না, সেখান থেকে উতরে আসতে, এত কিছু শুধরোতে আমাদের না অনেক সময় লেগে গেছে। তুমি এখান থেকে যাও, তুমি এখানে থাকবে না। বলে এসএস আমি আসলে এত কিছু করার জন্য। তখন সূর্য বলছে আমি তোমার কোনো কথাই শুনতে পারবো না, তুমি এখান থেকে প্লিজ যাও। তুমি এখানে এসছিলে, হয়ে গেছে, দেখে নিয়েছো সবকিছু, প্লিজ গো। সূর্য কোনো রকমের কোনো কথা বলতে চায় না চারুর সাথে। চারু বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাও না তখন আমি এখান থেকে চলে যাচ্ছি। চারু যখন যাচ্ছে তখন দীপা বলে চারু তোমার কোথাও যাওয়া চলবে না, এখান থেকে পিঠে পুলি না খেয়ে তোমাকে আমি কোথাও ছাড়বো না। তখন চারু বলছে যে না না, আমি এখানে থাকলে অনেকেরই প্রবলেম হবে। বলে না, দেখো কোনো কিচ্ছু হবে না, চলো তুমি বসবে, চলো। হ্যাঁ, তোমার কাছে আমার একটা অনুরোধ, যে আমাকে ভুল বুঝে এরকম কাজ আর কখনো করো না। সূর্য তো অবাক হচ্ছে দিবার প্রত্যেকটা কথা শুনে। এদিকে তো তরিদ্দা সবাইকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে
কি খেলেন তো, কোনো অসুবিধা হচ্ছে না তো? তাহলে বাইরে গিয়ে কি বলবেন? যে বিগ বং রেস্টুরেন্ট কিন্তু পিঠেপুলি উৎসবটা খুব ভালো করেই করেছে, বুঝতে পারলেন? এই নিয়ে হাসি ঠাট্টা চলছে আর কি। কাকদ্বীপের মাও তাই বলছে যে আপনারা বাইরে গিয়ে তাই বলবেন যে আপনারা এই পিঠেপুলি উৎসবটা খুব আনন্দ করেছেন, খুব আনন্দ করে পিঠেপুলি খেয়েছেন, ওনারাও যাতে এসে সবাই খেয়ে যান। সাক্ষ্যদীপ এবার দীপার কাছে গিয়ে বলছে যে মিসেস সেনগুপ্ত, এবার মনে হচ্ছে আমাদের সমস্ত সমস্যাটা মিটে যাবে। এবার আমাদের জয়ীর সার্জারিটা হবেই। দীপা তো খুব খুশি, এদিকে রূপাও খুব খুশি, কিন্তু ওদিক থেকে কিন্তু রূপাকে দেখে মিশকা খুব হাসছে যে সে কিন্তু এসেছে এই সমস্ত ব্যাপারটা তছনছ করতে আর কি। কি করে এবার অপারেশনটাকে ভেস্তে দেওয়া যায় আর রূপার একটা ক্ষতি করা যায় সেই প্ল্যানটা করছে মাথার মধ্যে মিশকা। এরপরে রূপা সবার কাছে একটা আবদার করে, মানে দীপা, সাক্ষ্যদীপ, সূর্য, অলি, সবার কাছে, যে আজকে রাতটা যাতে বিগ বগে সবাই সোনার সাথে মানে রূপার সাথে থাকে। জয়ী এটাই বলছে সবাইকে যে থাকতে পারবে আমার সাথে সবাই আজকের রাতটা একসঙ্গে, বলো না পারবে? সবাই কিন্তু রূপার দিকে তাকিয়ে আছে। অলি, সূর্য সবাই কিন্তু হাসছে। সবার প্রথমে সূর্যই বলছে আমি রাজি। সূর্য তো দীপার সাথে থাকতে পারলে খুব খুশি, তাই সবার আগে ওই রাজি। দীপা তো সূর্যের দিকে তাকিয়ে আছে। দেখা যাচ্ছে অলিও খুশি, অলিও হাসছে, কারণ জয়ীর কোনো ব্যাপারে অলি না করে না। জয়ী চাইছে যে তার চোখটা ঠিক না হওয়া পর্যন্ত যাতে সবাই একসঙ্গে থাকে, তার চোখের আড়াল যাতে কেউ না হয়, কারণ সবাই একসঙ্গে থাকলে মিশকাকে কিচ্ছু করতে পারবে না। সেই কারণেই জয়ী এই প্ল্যানটা করেছে। এদিকে দেখা যাচ্ছে রেস্টুরেন্টে সূর্য জয়ীর জন্য খাবার বানাচ্ছে। এদিকে সাক্ষ্যদীপ বলছে না না, এটা আপনার ডাক্তারি নয়, কিন্তু আমরা করে নিব, ছেড়ে দিন, আমরা করে নিব, আপনাকে করতে হবে না। সূর্য বলছে না, আর এটাও কিন্তু আপনার রেস্টুরেন্টের খাবার নয়, কালকে জয়ীর অপারেশন, আর ওর জন্য ডায়েটটা একটু আলাদা হওয়া উচিত, তাই আমি করব। সূর্য বানাচ্ছে। এদিকে সাক্ষ্যদীপের মা কিন্তু মনে মনে ভাবছেন যে এবার কি হবে, এবার কি জয়ীকে নিয়ে দুই বাবার মধ্যে দ্বন্দ্ব লাগবে, কি হবে এবার? আচ্ছা দেখাই যাক। সাক্ষ্যদীপ বলছে আচ্ছা ঠিক আছে, খাবারটা আপনি বানান, কিন্তু খাওয়াবো কিন্তু আমি। তখন সূর্য বলছে ডান। এদিকে জয়ী তো খুব খুশি, তার বাবা রান্না করছে তার জন্যে। আর এদিকে অলি বলছে তুমি চিন্তা করো না জয়ী, আমিও আছি আজকে, আমি কালকে স্কুল ছুটি নিয়েছি, তোমার সাথেই থাকবো। দীপা বলছে আমিও নির্জলা উপোস করেছি, তোমার সার্জারি হবে তারপরে আমি খাবো। এদিকে তো অপারেশনের জন্য জয়ীকে নিয়ে যাওয়া হয়। ডাক্তারবাবু বলছেন যে এই অপারেশনটা সাকসেসফুল হতেই হবে, তা না হলে কোনো রকম কোনো কিছু হলে আবার 5 বছর ওয়েট করতে হবে। সবাই তো ঘাবড়ে যায়। সাক্ষ্যদীপ বলছে না না, কোনো কিচ্ছু হবে না। সূর্য বলছে চিন্তা করবেন না, যা কিছু ভাইটাল আমি সমস্ত রিপোর্ট টেস্ট করেছি, সব ওকে আছে, কোনো অসুবিধে নেই। তখন সাক্ষ্যদীপ বলছে হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, সবকিছু ঠিক হবে। সাক্ষ্যদীপের মাও তাই বলছেন। রূপার মনে সাহস জোগানো হচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে আরিয়ানরাও চলে আসছে ফুল নিয়ে। আরিয়ান আর ক্রিশ দুজনে এসেছে ফুলের বুকে নিয়ে জয়ীর জন্যে। অলি বলছে জয়ী তো এখন ওটিতে যাবে, তাই জন্য তোমরা বাইরে ওয়েট করো। আরিয়ান আর ক্রিশ চলে যায় বাইরে। দেখা যাচ্ছে মিশকা এখানেও এসে হাজির। দেখা যাক মিশকা নতুন কি খেলা দেখায়। মিশকা একজন নার্সকে ফিট করে নিয়েছে ভয় দেখিয়ে, টাকা দিয়ে। আর সেখান থেকে অপারেশন থিয়েটারে যাওয়ার ড্রেসটাও নিয়ে নেয় মিশকা, মানে তার পরার জন্য আর কি। সেই ড্রেস পরেও নেয়, মুখ চোখ ভালো করে ঢেকে ঢুকে তাদের সামনে চলেও আসে, আর বলে যে এত আলো, এখন আমি সবার চোখে অন্ধকার নামিয়ে দেব। চারুও আসে সেখানে, এসে বলে জয়ী আর যাই হয়ে যাক, আমি মন থেকে যাই যে তুমি চোখে দেখতে পাও। জয়ী খুশি হয়। ডক্টর তো নার্সকে ডাকছেন জয়ীকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য। আর নার্স সেখানে চলেও আসেন। সেই নার্স আর কেউ নয়, মিশকা। মিশকা এসে জয়ীকে এবার ওটিতে নিয়ে যাচ্ছে। দীপা মনে মনে বলছে আমার ডান চোখটা লাফাচ্ছে কেন, তাহলে কি কোনো খারাপ কিছু হতে চলেছে আজকে? না না, আমি এই সমস্ত কিছু আমার মনে আসতেও দেব না। আমি ঠাকুরের সামনে ঠাই বসে প্রার্থনা করে যাব জয়ীর জন্য। অপারেশন শুরু হয়ে গেছে, আর এদিকে দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করে যাচ্ছে তার মেয়ের চোখ যাতে ফিরিয়ে দেয় মা, আর যাতে সে চোখের দৃষ্টিটা ফিরে পায়। অপারেশন থিয়েটারে ডক্টর সমস্ত রিপোর্টগুলো আরেকবার চেক করছেন। অপারেশন থিয়েটারে ডক্টর আছেন আর সঙ্গে একজন নার্স আছেন, সেটা হচ্ছে মিশকা। সমস্ত রিপোর্ট দেখার পর বলছে অল ওকে, কোনো অসুবিধে নেই। বলছে যে একটু পরেই আমি অপারেশন শুরু করব। আর রূপাকে বলছে যে তুমি চোখ বন্ধ করে শুধু একটা জিনিসই ভাবো, যে চোখ খুলে তুমি সবার প্রথমে কাকে দেখতে চাও, আর কিন্তু কোনো চিন্তা করবে না, কেমন? এই বলে ডক্টর কিন্তু অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যায়, আর মিশকা একাই থাকে। বলে যে একটু পরে কিন্তু আমাকে ইনফর্ম করবেন। রূপা মনে মনে মানে মুখ খুলে বলছে আর কি যে সবার আগে আমি তোমাকেই দেখতে চাই মা, সবার প্রথমে আমি তোমাকে দেখতে চাই, আমি আবার তোমাকে দেখব। মিশকা তো সবই দেখছে, রূপাকে একটা ইঞ্জেকশনও দিয়ে ফেলে। এবার প্ল্যান করছে চোখটা কি করে খারাপ করা যায়।
রূপাও কিন্তু তার আগে ভাবছিল যে মিশকা আন্টি কোথায়, দেখা যাচ্ছে মানে তাকে দেখা কেন যাচ্ছে না, সে এমন কি প্ল্যান করছে এখন। যখন মাকে দেখার কথা বলছে রূপা, মিশকা তখন বলছে আর বাবাকে, তখন তো রূপা ভয় পেয়ে যায়, কে এখানে কে। মিশকা তো জোরে জোরে হাসছে, আর হাতে কিন্তু একটা পিনের মতো কিছু একটা নিয়ে রয়েছে, যেটা দিয়ে রূপার চোখটা খারাপ করার প্ল্যান করেছে আর কি। এদিকে তো রূপা চিৎকার করছে যে ডক্টর আঙ্কেল আপনি কোথায়, আপনি এখানে আছেন, প্লিজ আমাকে বাঁচান। মিশকা তো মানে কষা করে ধরে রেখেছে রূপাকে। কিচ্ছু হবে না, কোথাও পালাতে পারবি না তুই, গায়ের জোর দেখাচ্ছিস, ইঞ্জেকশন পুশ করা আছে তো, কিছুক্ষণ পরে ঝিমিয়ে পড়বি, এরকম ভাবে বলছে মিশকা রূপাকে। আর রূপা তো চিৎকার করেই যাচ্ছে ভয়ে, দেখেই যাচ্ছে ডক্টরকে যে আপনি কোথায়, প্লিজ আসুন, প্লিজ আমাকে হেল্প করুন। মিশকা বলছে আমি কাজটা আগে ইজিলি সেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তোকে দেখাতে চাই যে তোর কি ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে, আর আমি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারি। এদিকে কিন্তু অনেক লড়াই করতে করতে রূপা সেন্সলেস হয়ে পড়ে। মিশকার তো কাজটা করা খুব সহজ হয়ে যায়। এদিকে দীপার কিন্তু কেমন একটা যেন অস্বস্তি হচ্ছে, বারবার করে প্রদীপটাও যেন হাত থেকে পড়ে যাবে এরকম একটা ব্যাপার। আর ওদিকে সূর্যও বলছে মনটা এরকম কেন লাগছে হঠাৎ করে, যেন কোনো কিছু খারাপ হতে চলেছে, এতক্ষণ তো এরকমটা লাগছিল না। দীপার প্রদীপ তো নিভেও যায়। দীপা তখন বলছে যে মা, প্রদীপটা নিভে গেল কেন, আমার জয়ীর কোনো ক্ষতি হবে না তো। দীপা তো খুব ভয় পেয়ে গেছে, তখন দৌড়ই জয়ীর কাছে যাওয়ার জন্য। দীপা তো হসপিটালে পৌঁছেও যায়। ওদিকে কিন্তু মিশকা একদম পজিশন নিয়ে ফেলেছে, আর একটু হলেই যেন একদম রূপার চোখটা উপড়ে ফেলবে, এরকমই একটা কোনো প্ল্যান করেছে। দীপা তো তখন দৌড়ে অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকে যায়, কিন্তু জানা নেই যে সে কোন দরজা দিয়ে ঢুকেছে, কারণ দীপার আশাটা তো কেউ টেরও পায়নি, কারণ অপারেশন থিয়েটারের বাইরে অলরেডি সূর্য, চারু, ওদিকে সাক্ষ্যদীপ, তার ফ্যামিলি সবাই অপেক্ষা করছে, কিন্তু কেউ দীপাকে দেখতে পায়নি। দীপা তো ঢুকে পড়েছে, ঢুকেই বলছে এই কে তুমি, কে। দীপাকে দেখে তো তখন দীপার সাথে হাতাহাতি শুরু হয়ে যায়। দীপা বলে মিশকা তুই আছিস, আমি ভালো করে জানি, মুখোশটা খোল, মানে মুখের মাস্কটা খোল আর কি, বারবার করে বলছে মাস্কটা খোল, আমি জানি এটা তুই আছিস, তুই আবার এসছিস না আমার মেয়ের ক্ষতি করতে, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। এই করে হাতাহাতি করতে করতে দীপাকে বারবার করে ধাক্কা দিয়ে দেয়। দীপা তাও হাতাহাতি করছে মিশকার সাথে, বলছে মাস্কটা খোল মিশকা, আমি জানি এটা তুই আছিস। মিশকা তখন কি করে নিজে বাঁচতে, তখন সেখানে যে চাকুগুলো রাখা ছিল, মানে অপারেশনের যে কাঁচি টাচি সবকিছু রাখা আছে, সেখান থেকে একটা কাঁচি তোলে আর দীপার পেটে একদম 2-3 বার করে গুবিয়ে দেয়। দীপার তো অবস্থা খারাপ, আর রক্ত প্রচুর বয়ে যায়। দীপা বলছে এটা কি হলো, দীপা তো ভয় পেয়ে যায়, আর দীপাও ফাইনালি অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এদিকে রূপা তো মা মা করছে, কারণ সে পুরো সেন্সলেস হয়ে পড়েছে, হালকা একটু একটু সেন্স তার আছে, সেটা দিয়ে সে মা মা করে যাচ্ছে। আর ওদিকে দীপাকে মেরে যখন ওদিকে আবারও মারতে যাবে, মানে 2-3 বার গুবানোর পর যখন আবারও গুবাতে যাবে, তখন ওদিকে দরজার আওয়াজ পায়, কারণ সূর্য ওদিক থেকে কিন্তু দৌড়ে আসছে, কারণ হাতাহাতি করতে গিয়ে জিনিসপত্র তো এদিক ওদিক পড়েছে, সেই আওয়াজে সূর্য দৌড়ে আসছে। এবার যখন দরজার আওয়াজ পায় মিশকা তখন পালিয়ে যাচ্ছে। সূর্য ঢুকে পড়ে, ঢুকে দেখছে নার্স পালাচ্ছে, বলে এই কে তুমি। সূর্য তো ধরতে গিয়েও পারে না, তখন দেখেছে জয়ী অজ্ঞান হয়ে আছে, আর এদিকে দীপা সেন্সলেস হয়ে পড়ে রয়েছে, আর দীপার পেটেকে ছুরি গুবিয়েছে, অনেকটা রক্ত বয়ে গেছে। সূর্য তো চিন্তায় পড়ে গেছে, কি হলো এখানে, কি হচ্ছে সব। দীপাকে নিয়ে তখন ছুটে বাইরে বেরিয়ে যায়। দীপাকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। ডক্টর দৌড়ে আসে, মানে অনেকক্ষণ পর ডক্টর আসে। এদিকে অলি কান্নাকাটি করছে, মায়ের কি হলো, মায়ের এত রক্ত কেন বেরোচ্ছে, কি হলো মায়ের, বলো আমাকে, খুব কান্নাকাটি করছে। ওদিকে ডক্টর এসছে, বলে কি হয়েছে। সূর্য বলে আপনাকে এগুলো সব পরে বোঝানো হবে, আপাতত জয়ী একা আছে, আপনি যান। বলে একা কেন, সিস্টার রয়েছে তো ওর সাথে। বলে এত ডিটেলস আমি আপনাকে বলতে পারবো না, আপনি প্লিজ ভেতরে যান, জয়ী একা আছে, প্লিজ ট্রিটমেন্টটা শুরু করুন, অপারেশন তাড়াতাড়ি শুরু করুন, আপনি প্লিজ যান। ডক্টর তখন দৌড়ে চলে যায় ভেতরে। আর সূর্য এদিকে তো বাকি ডক্টরদের ডেকেও পায় না, ওদিকে আরিয়ানরা ছুটে যায় ডক্টরকে নিয়ে আসার জন্য। আর এদিকে দীপাকে একটা স্ট্রেচারে শুয়ে মানে সূর্য আপাতত ট্রিটমেন্ট করতে থাকে। ওখানে আরো দুজন আসে, বলে আপনি কে, আপনি কি এখানকার ডক্টর নাকি, আমরা ডক্টরকে ডেকে দিচ্ছি, এই সমস্ত কিছু করবেন না। সূর্য বলছে আমাকে শুধু মেডিসিন দিন আর কিছু জিনিস দিন, আমি যা করার করছি, বাকি আপনারা এখান থেকে যান, আমার কাউকে লাগবে না। ওদিকে আরিয়ানরা কিন্তু অলরেডি ডক্টরকে ডেকে নিয়ে চলে এসেছেন, তেনাদেরকে বলছেন যে ইমার্জেন্সিতে আছে। তেনারা দীপার কাছে যান, দীপার কাছে গিয়ে বলেন যে এক্ষুনি ওটি করতে হবে, নিয়ে চলুন। তখন সূর্য বলে অনেকটা ব্লাড লস হয়ে গেছে, ব্লাড লাগবে, আপনারা ওটিতে নিয়ে যান। তখন দীপাকে ওটিতে নিয়ে গিয়ে তুরন্ত ওর অপারেশন শুরু হয়ে যায়। এদিকে জয়ীর কাছে ডক্টর পৌঁছে তো বলছে যে তুমি ঠিক আছো, আচ্ছা এখানে কি হয়েছিল, তুমি ঠিক আছো। কিন্তু রূপা কিন্তু কোনো কথা বলতে পারছে না, শুধু তার মাকে ডেকে যাচ্ছে, মা কোথায়, মা কোথায়, এরকমটাই বলে যাচ্ছে। এদিকে দীপার কিন্তু জ্ঞান ফিরছে না, অপারেশন কমপ্লিট হয়ে গেছে, ডক্টররা অপেক্ষা করছে, কিন্তু কিছুতেই সেন্স ফেরত আসছে না। তখন ডক্টর বলছে এখন অপেক্ষা করা ছাড়া কিন্তু আমাদের হাতে কোনো উপায় নেই। এদিকে রূপা কিন্তু সমানে মাকে ডেকে যাচ্ছে। হঠাৎ করে সে স্বপ্ন দেখছে যে তার মা ছায়া রূপে তার সামনে এসছে।
সেখানে মা রূপা দুজনেই সাদা পোশাক পরে রয়েছে। দীপার সুন্দর সাজ, কপালে সিঁদুর, সিঁদুরের টিপ, মাথায় সিঁদুর, হাতে শাখাপলা আর সাদা রঙের শাড়ি, সুন্দর একটা সাজ, চুল খোলা, যেন দীপার আত্মাই রূপার কাছে ছুটে এসেছে রূপার ডাকে সাড়া দিয়ে। রূপা হাতটা বাড়িয়ে দেয় তার মায়ের দিকে, দেখছে চারপাশে কত আলো, বলছে কত আলো মা, আমি এরকম আলোর মধ্যেই তোমাকে দেখতে চাই। কিন্তু হাতটা বাড়িয়ে দিয়েছে, ওদিক থেকে দীপাও হাতটা বাড়িয়ে দিয়েছে রূপা বলে, কিন্তু রূপা কিন্তু আর দীপা দুজনেই কেউ কারো হাত ধরতে পারছে না, রূপাও হাত ধরতে পারছে না চেয়ে। হঠাৎ করে যেন দীপা রূপার সামনে থেকে কোথায় অদৃশ্য হয়ে যায়। রূপা বলছে মা আমি তো এখন দেখতে পাই, আমি তোমার মুখটা দেখতে চাই, কোথায় তুমি, কোথায়, এরকম ভাবে চিৎকার করতে থাকে। হঠাৎ করে দেখা যাচ্ছে অপারেশন থিয়েটারের টেবিলেও রূপা মা মা বলে ডাকছে, তার স্বপ্ন ভেঙে যায়। এদিকে দীপার জ্ঞান ফেরার অপেক্ষা করছে ডক্টররা, আর বাইরেও সূর্যরা আর বাকি সবাইরা খুব চিন্তা করছে। এদিকে তো সূর্যরা খুব চিন্তা করছে, না জানি দীপা কি অবস্থায় আছে। এদিকে ডক্টররা বেরিয়ে এসছে, সূর্য দৌড়ে যায়, বলে ডক্টর এখন দীপার কি অবস্থা? বলে দেখুন অপারেশন হয়ে গেছে, কিন্তু এখন প্রে করা ছাড়া কোনো উপায় নেই। বলে কি বলছেন, ও কেমন আছে সেটা তো বলুন। বলে ওই তো বললাম অপারেশন হয়ে গেছে, এখন ওয়েট করতে হবে, ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। অলি তো দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে যে বাবা আমরা সবাই মিলে প্রে করলে মায়ের কিচ্ছু হবে না, তুমি দেখো। আর চারু তো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, ঠিক একজন থার্ড পার্সনের মতো। এদিকে সূর্য বলছে তোর মায়ের এতটা কষ্ট কিন্তু পাওনা ছিল না, এতটা কষ্ট দীপার কিছুতেই পাওনা ছিল না। চারু বলছে এসএস তুমি এত চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। সূর্য বলছে আমি অত কিচ্ছু জানি না, আমি শুধু এইটুকুটাই জানি আজকে যদি দীপার কিছু হয় আমি সবকিছু শেষ করে দেব। এদিকে সূর্য চলে যায় জয়ীর অপারেশন থিয়েটারে, গিয়ে ডক্টর সূর্যকে বলছে যে আমাদের অপারেশন ডান। এখন সূর্য জিজ্ঞাসা করছে যে ও কি অপারেশন হওয়ার আগে কিছু বলছিল? তখন ডক্টর বলছে ও তো পুরো সেন্সলেস অবস্থায় ছিল, শুধু ওর মাকেই ডাকছিল। তখন সূর্য জয়ীর মাথায় হাত দিয়ে কথা দেয় যে তোমার মা চান যে তুমি দু চোখ মেলে আবার দেখতে পাও, তুমি দেখতে পাবে। আর তোমাকে আমি কথা দিচ্ছি যে তোমার মায়ের কোনো ক্ষতি আমি হতে দেব না, তোমার মাকে আমি বাঁচাবই যে করেই হোক। আর তোমাকে আমি এটাও কথা দিচ্ছি যে তুমি দু চোখ মেলে সবার আগে তোমার মাকেই দেখবে। জয়ী একটু সেন্স ফিরছে, মা মা বলছে। সূর্য বলছে এই তো জয়ী, কিন্তু এখন কথা বলো না, চোখে প্রেসার পড়বে এমন কোনো কাজ করো না, তোমার মা ঠিক হয়ে যাবেন। ডাক্তার বলছে ডোন্ট ওয়ারি, ওর চোখ ঠিক হয়ে যাবে, ও দেখতেও পাবে। সূর্য বলছে ও দীপাকে মা বলে আর দীপা ওকে মেয়ে মানে, তার মানে ও আমারও মেয়ে। আর প্রত্যেক বাবাই চায় যে তার মেয়ে যাতে দু চোখ মেলে এই পুরো পৃথিবীটাকে দেখতে পায়। জয়ী এদিকে মনে মনে বলেই যাচ্ছে মাকে দেখবো, বাবাকে দেখবো, হিংসুকুটিকে দেখবো, সবাইকে দেখবো একসঙ্গে। রূপা এমনটাই ভাবছে। আর দেখা যাচ্ছে ওদিকে দীপার অবস্থা কিন্তু ক্রিটিক্যাল, দেখা যাচ্ছে দীপা কিন্তু আরো অজ্ঞান হয়ে গেল। এবার সে কি অজ্ঞান হয়ে গেল নাকি অন্য কিছু? এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবে। দেখা হবে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। যদি পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বের বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণের জন্য টাটা।